বন্ধু, আপনি যদি এলআইসির পলিসি হোল্ডার হয়ে থাকেন বা আপনার যদি একটি এলআইসির পলিসি থাকে, তবে আজকের সম্পূর্ণ ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার আর আপনাদের প্রিয় চ্যানেল বিএম প্লাসের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বন্ধু, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটিকে অ্যালাউ করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে বলে রাখি, আপনার কাছে থাকা এলআইসি পলিসি বা পলিসিগুলি নিজের ও পরিবারের জন্য একটি সুরক্ষা কবচ। কাজেই এলআইসি পলিসি জীবন বীমার ক্ষেত্র হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একটি পরিবারে। সুতরাং জীবন বীমার সুরক্ষা পেতে আপনি যে প্রিমিয়াম প্রদান করে থাকেন তার জন্য এলআইসি কর্তৃপক্ষ লামসাম ইন্স্যুরেন্স কভারেজের সাথে সাথে আপনাকে প্রদান করে থাকে অতিরিক্ত আকর্ষণীয় বোনাস। এখন এলআইসির বোনাস বলতে কি বোঝায়, বোনাস কত প্রকারের হয়ে থাকে ও কি কি, বোনাসকে কিভাবে নির্ণয় করা হয়, এলআইসির বিভিন্ন প্ল্যানের বর্তমান আর্থিক বছরের ডিক্লেয়ার্ড বোনাস কত পাবেন এবং ডিক্লেয়ার বোনাসের মাধ্যমে কিভাবে পলিসির ম্যাচুরিটি নির্ণয় করা যায় তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনার পলিসির গুরুত্বপূর্ণ সুবিধাগুলি। প্রথমত, এলআইসিতে বোনাস বলতে কি বোঝায়। এলআইসির বোনাস বলতে প্রত্যেক অর্থবর্ষের শেষে পলিসিতে জমাকৃত প্রিমিয়ামের ওপর যে লভ্যাংশ বা ইন্টারেস্টের ঘোষণা করে থাকে এলআইসি কর্তৃপক্ষ পলিসি হোল্ডারদের উদ্দেশ্যে, তাকেই বলা হয় বোনাস। এই বোনাস রেট প্রতি 1000 বা পার 1000 রুপে হয়ে থাকে এবং এই বোনাস আপনার পলিসির বীমা রাশি বা সাম অ্যাসিওর্ড হিসাবে পলিসিতে যোগ করে দেওয়া হয়। দ্বিতীয়ত, এলআইসির বোনাস কত প্রকারের হয়ে থাকে ও কি কি। সাধারণত এলআইসিতে বোনাস দু প্রকারের হয়ে থাকে। একটি সিম্পল রিভার্সনারি বোনাস, যা পলিসি চলাকালীন প্রতি অর্থবর্ষের শেষে পাওয়া যায়। অপরটি হলো ফাইনাল অ্যাডিশনাল বোনাস বা এফএবি। এটি অতিরিক্ত বোনাস হিসাবে পাওয়া যায়, যা পলিসির মেয়াদ 15 বছর বা তার ঊর্ধ্বে হলে পলিসির ম্যাচুরিটিতে প্রাপ্ত হয়। এছাড়াও এলআইসির বেশ কিছু পলিসিতে লয়ালিটি অ্যাডিশন রয়েছে, যা পলিসির মেয়াদ পূর্তিতে পাওয়া যায়। তৃতীয়ত, বোনাসকে কিভাবে নির্ণয় করা হয়। এখন আমরা দেখে নেব এলআইসির পক্ষ থেকে ডিক্লেয়ার বোনাস কিভাবে পলিসি হোল্ডাররা পেয়ে থাকেন প্রত্যেক ফাইন্যান্সিয়াল ইয়ারের সম্পূর্ণ হলে। যদি বোনাস রেট 42 টাকা প্রতি 1000 হয়ে থাকে আর পলিসির সাম অ্যাসিওর্ড অর্থাৎ বীমা রাশি 1 লক্ষ টাকা হয়, তবে ওই আর্থিক বছরে আপনার পলিসিতে 4200 টাকা বোনাস যোগ হয়ে থাকে। আর যদি বোনাস রেট 45 টাকা প্রতি 1000 হয় এবং পলিসির সাম অ্যাসিওর্ড অর্থাৎ বীমা রাশি 5 লক্ষ টাকার হয়ে থাকে, তবে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে পলিসিতে যে বোনাস অ্যাড হবে তা হলো 4500 ইন্টু 5 ইকুয়াল টু 22,500 টাকা। এছাড়া এলআইসিতে ঘোষিত বোনাস রেট যদি 49 টাকা প্রতি 1000 টাকাতে হয় এবং বীমা রাশির পরিমাণ 10 লক্ষ টাকা হয়ে থাকে, তবে ওই আর্থিক বছরে আপনি যে পরিমাণ বোনাস পাবেন তা হলো 4900 ইন্টু 10 ইকুয়াল টু 49,000 টাকা। চতুর্থত, এলআইসির বিভিন্ন প্ল্যানে বর্তমান আর্থিক বছরে ডিক্লেয়ার বোনাস কত পাবেন। যদি হোল লাইফ প্ল্যানের কথা বলি, তবে এতে যে বোনাস ডিক্লেয়ার হয়েছে তা হলো, যদি সাম অ্যাসিওর্ড 1 লক্ষের কম হয় তবে বোনাস পাওয়া যাবে 65 টাকা প্রতি 1000। আর যদি সাম অ্যাসিওর্ড 1 লক্ষের বেশি হয় তবে যে বোনাস পাওয়া যাবে তা হলো 66 টাকা প্রতি 1000। এরপর আমরা দেখে নেব এন্ডাওমেন্ট প্ল্যানের বোনাস রেট। টেবিল নাম্বার 14 নিউ এন্ডাওমেন্ট প্ল্যান 814 অ্যান্ড 914 এর বোনাস রেট। যদি আমরা টার্ম অর্থাৎ মেয়াদের কথা বলি, তবে 11 বছরের কম মেয়াদের ক্ষেত্রে 30 থেকে 31 টাকা প্রতি 1000 সাম অ্যাসিওর্ড হিসাবে ডিক্লেয়ার হয়েছে বোনাস। আর যদি 12 থেকে 15 বছরের টার্মের আপনার পলিসি হয়, তবে সেক্ষেত্রে 34 থেকে 35 টাকা বোনাস হিসাবে পাওয়া যাবে পার 1000 সাম অ্যাসিওর্ডে। 16 থেকে 20 বছরের ক্ষেত্রে 38 থেকে 39 টাকা প্রতি 1000 বোনাস মিলবে। এছাড়া যদি 20 বছরের বেশি টার্ম বা মেয়াদের পলিসিতে 44 থেকে 45 টাকা বোনাস ডিক্লেয়ার হয়েছে প্রতি 1000 বীমা রাশির ওপর। এবার আমরা মানি ব্যাক পলিসি টেবিল নাম্বার 75 অ্যান্ড 93 অ্যান্ড নিউ মানি ব্যাক 820 অ্যান্ড 821 অ্যান্ড 920 অ্যান্ড 921 এর বোনাস রেটের আলোচনা করব।
টেবিল নাম্বার 75 20 বছর এবং টেবিল নাম্বার 820 ও 920-র ক্ষেত্রে 20 বছরের মেয়াদ হলে যে বোনাস রেট ডিক্লেয়ার হয়েছে তা হলো 34 থেকে 36 টাকা প্রতি হাজার বিমা রাশির ওপর। এছাড়া প্ল্যান নাম্বার 93 25 বছরের ক্ষেত্রে ও প্ল্যান নাম্বার 821 এবং 921-এর ক্ষেত্রে 25 বছরের টার্ম হলে যে বোনাস মিলবে তা হলো 39 টাকা থেকে 41 টাকা পার থাউজেন্ড সাম অ্যাসিওর্ড হিসাবে। এখন আমরা সিঙ্গেল প্রিমিয়াম এন্ডোমেন্ট প্ল্যান 817 এবং 917-এর বোনাস রেট তুলে ধরব আপনাদের সামনে। যদি পলিসি 10 to 15 ইয়ার্সের টার্মে হয় তবে 37 থেকে 38 টাকা প্রতি হাজারে বোনাস পাওয়া যাবে। 16 to 20 ইয়ার্স টার্মের ক্ষেত্রে 42 থেকে 43 টাকা বোনাস পার থাউজেন্ডের হিসাবে ডিক্লেয়ার হয়ে 20 ইয়ার্সের বেশি টার্মের ক্ষেত্রে 47 থেকে 48 টাকা বোনাস পার থাউজেন্ড সাম অ্যাসিওর্ডের উপর ঘোষিত হয়েছে। এখন আমরা জীবনানন্দ টেবিল নাম্বার 149 অ্যান্ড নিউ জীবনানন্দ 815 অ্যান্ড 915-এর বোনাস রেট জেনে নেব। তো বোনাস রেটের এখানে কোনো পরিবর্তন হয়নি এবং যেই বোনাস রেট আছে সেটা আমরা দেখে নেব। যদি পলিসি টার্ম 10 বছরের কম হয় তবে বোনাস রেট 34 থেকে 35 টাকা ডিক্লেয়ার হয়েছে। টার্ম যদি 11 থেকে 15 বছর হয় 37 থেকে 38 টাকা প্রতি হাজারে বোনাস রেট ডিক্লেয়ার করা হয়েছে। আর যদি 16 থেকে 20 বছর হয় তবে বোনাস রেট 41 থেকে 42 টাকা প্রতি হাজারে বোনাস রেট ডিক্লেয়ার করা হয়েছে। এছাড়া 20 বছরের বেশি টার্মের জন্য 45 থেকে 46 টাকা প্রতি হাজার সাম অ্যাসিওর্ড হিসাবে বোনাস ডিক্লেয়ার করা হয়েছে। যদি আমরা নিউ চিলড্রেন মানি ব্যাক প্ল্যান টেবিল নাম্বার 832 এবং 932-র বোনাসের কথা বলি তবে এখানে বোনাসের কোনো পরিবর্তন হয়নি। 13 to 15 ইয়ার্সের জন্য বোনাস রেট 34 থেকে 35 টাকা প্রতি হাজারে ডিক্লেয়ার হয়েছে। 16 to 20 ইয়ার্সের টার্মের জন্য 38 থেকে 39 টাকা পার থাউজেন্ড বোনাস রেট ডিক্লেয়ার হয়েছে। এছাড়া 20 ইয়ার্সের থেকে বেশি টার্মের ক্ষেত্রে 44 থেকে 45 টাকা পার থাউজেন্ডে বোনাস ঘোষিত হয়েছে। এখন আমরা আরও একটি জনপ্রিয় চিলড্রেন প্ল্যান 834 এবং 934-এর বোনাস রেট নিয়ে আলোচনা করব। তা হলো এখানেও কারেন্ট ইয়ার্সে বোনাস রেটের কোনো রকম পরিবর্তন হয়নি। 13 to 15 ইয়ার্সের ক্ষেত্রে 34 থেকে 35 টাকা বোনাস ডিক্লেয়ার হয়েছে প্রতি 1000 টাকার সাম অ্যাসিওর্ডের উপর। যদি টার্ম 16 to 20 ইয়ার্স হয় সেক্ষেত্রে 38 থেকে 39 টাকা বোনাস ঘোষিত হয়েছে এবং 20 ইয়ার্সের ওপর মেয়াদের পলিসির ক্ষেত্রে 44 থেকে 45 টাকা পার থাউজেন্ডে বোনাস ডিক্লেয়ার হয়েছে। এখন আমরা জেনে নেব প্ল্যান জীবন লক্ষ্য যার টেবিল নাম্বার 833 অ্যান্ড 933-র বোনাস রেট কী ডিক্লেয়ার হয়েছে। যদি টার্ম 13 to 15 ইয়ার্স হয় তবে 37 থেকে 38 টাকা প্রতি হাজারে বোনাস পাওয়া যাবে। 16 to 20 ইয়ার্সের ক্ষেত্রে 41 টাকা থেকে 42 টাকা প্রতি হাজারে সাম অ্যাসিওর্ডের বোনাস ডিক্লেয়ার হয়েছে এবং 20 ইয়ার্সের উপর মেয়াদ হলে 45 থেকে 46 টাকা পার থাউজেন্ড সাম অ্যাসিওর্ডে বেসিসে বোনাস মিলবে। এরপর আমরা এলআইসির অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যান জীবন লাভ 836 অ্যান্ড 936-এর ডিক্লেয়ার বোনাস রেট আপনাদের সামনে তুলে ধরব। এখানে 16 ইয়ার্স পলিসি টার্মের জন্য 40 টাকা পার থাউজেন্ড হিসাবে বোনাস ডিক্লেয়ার হয়েছে। 21 ইয়ার্স টার্মের ক্ষেত্রে 44 টাকা বোনাস ডিক্লেয়ার হয়েছে এবং 25 ইয়ার্স মেয়াদের ক্ষেত্রে 47 টাকা পার থাউজেন্ডে বোনাস ডিক্লেয়ার হয়েছে। প্ল্যান নাম্বার 845 অ্যান্ড 945 জীবন উমঙ্গের বোনাস রেট যেটি ডিক্লেয়ার হয়েছে তা হলো 46 টাকা থেকে 67 টাকা পর্যন্ত প্রতি হাজারে বোনাস মিলবে এবং এই প্ল্যানে লাইফ টাইম বোনাস পাওয়ার আকর্ষণীয় সুবিধা রয়েছে। এখন আমরা ডিক্লেয়ার বোনাসের মাধ্যমে কিভাবে পলিসির ম্যাচুরিটি নির্ণয় করা যায় তা দেখে নেব। এক্সাম্পল নাম্বার 1, ধরা যাক পলিসি হোল্ডারের বয়স 30 বছর, বিমা রাশি অর্থাৎ সাম অ্যাসিওর্ডের পরিমাণ 1 লক্ষ টাকা,
সময় বা মেয়াদ 21 বছর, টেবিল নাম্বার অর্থাৎ প্ল্যান নম্বর 915 জীবন আনন্দ। এবং বোনাস রেট যেটা ধরা হয়েছে 46 টাকা প্রতি 1000 টাকা সাম অ্যাসিওর্ডের উপর। এখন বোনাস ক্যালকুলেশনটি কিভাবে হবে তার ফর্মুলাটি কি আমরা তা প্রথমে জেনে নেব। সাম অ্যাসিওর্ড ডিভাইডেড বাই 1000 ইন্টু বোনাস রেট ইন্টু টার্ম অর ইয়ার, অর্থাৎ 100 ইন্টু 46 ইন্টু 21 ইকুয়াল টু 96,600 রুপিস, অর্থাৎ 96,600 টাকা টোটাল বোনাস পাওয়া যাবে। এরপর পলিসিতে ফাইনাল অ্যাডিশনাল বোনাস অর্থাৎ এফএবি ক্যালকুলেশনটি কিভাবে করতে হবে তা আমরা জেনে নেব। এফএবি রেট ইন্টু 1 লাখ ডিভাইডেড বাই 1000 ইজ ইকুয়াল টু 50 ইন্টু 100 ইজ ইকুয়াল টু 5000, অর্থাৎ টোটাল 5,000 টাকা এফএবি অর্থাৎ ফাইনাল অ্যাডিশনাল বোনাস অতিরিক্ত পাওয়া যাবে। এখন দেখে নেওয়া যাক ম্যাচুরিটির ক্যালকুলেশনের ফর্মুলাটি কী হবে। সাম অ্যাসিওর্ড প্লাস বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস। পলিসিতে সাম অ্যাসিওর্ড হলো 1 লক্ষ টাকা, বোনাস পাওয়া যাচ্ছে 96,600 টাকা এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাস পাওয়া যাচ্ছে 5,000 টাকা। সব মিলে একত্রে পাওয়া যাবে 2,01,600 টাকা এবং এটি হলো পলিসির ম্যাচুরিটি অ্যামাউন্ট। এরপর আমরা এক্সাম্পল 2তে 10 লক্ষ টাকা সাম অ্যাসিওর্ডের একটি পলিসির ক্ষেত্রে বোনাস নির্ধারণের দ্বারা ম্যাচুরিটি ক্যালকুলেশনটি কিভাবে হবে তা জেনে নেব। ধরা যাক পলিসি হোল্ডারের বয়স 35 বছর, সাম অ্যাসিওর্ড অর্থাৎ বীমা রাশির পরিমাণ 10 লক্ষ টাকা, টার্ম অর্থাৎ সময় 25 বছর, টেবিল নাম্বার 936 জীবন লাভ পলিসি এবং বোনাসের 47 টাকা প্রতি 1000 সাম অ্যাসিওর্ডে। একইভাবে বোনাস ক্যালকুলেশন ফর্মুলাটি হলো সাম অ্যাসিওর্ড ডিভাইডেড বাই 1000 ইন্টু বোনাস রেট ইন্টু টার্ম অর ইয়ার ইজ ইকুয়াল টু 1 লাখ ডিভাইডেড বাই 1000 ইন্টু 47 ইন্টু 25 ইকুয়াল টু 11,75,000, অর্থাৎ টোটাল বোনাস পাওয়া যাচ্ছে 11,75,000 টাকা। এবং একইভাবে ফাইনাল অ্যাডিশনাল বোনাস ক্যালকুলেশনের ফর্মুলাটি হলো ফাইনাল অ্যাডিশনাল বোনাস রেট ইন্টু সাম অ্যাসিওর্ড ডিভাইডেড বাই 1000 ইজ ইকুয়াল টু ফাইনাল অ্যাডিশনাল বোনাস রেট হলো 450 ইন্টু 1000 ইজ ইকুয়াল টু 4,50,000, অর্থাৎ 4,50,000 টাকার ফাইনাল অ্যাডিশনাল বোনাস পাওয়া যাবে। আর ম্যাচুরিটি ক্যালকুলেশনের ফর্মুলা অনুযায়ী মেয়াদান্তে যা পাওয়া যাবে তা হলো সাম অ্যাসিওর্ড প্লাস বোনাস প্লাস ফাইনাল অ্যাডিশনাল বোনাস, অর্থাৎ এখানে সাম অ্যাসিওর্ডের পরিমাণ হলো 10 লক্ষ টাকা এবং বোনাসের পরিমাণ হলো 11,75,000 টাকা আর ফাইনাল অ্যাডিশনাল বোনাসের পরিমাণ হলো 4,50,000 টাকা, অর্থাৎ টোটাল ম্যাচুরিটি অ্যামাউন্ট পরিমাণ হলো 26,25,000 টাকা। এই বিপুল পরিমাণ ম্যাচুরিটি অ্যামাউন্টটি মেয়াদ শেষে পাওয়া যাবে। আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার পর এলআইসি বোনাস সংক্রান্ত বিষয়টি সম্বন্ধে আপনাদের স্পষ্ট ধারণা হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।